যথাগ্নির্দাহিতা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। এবার মায়ের কথা, মানে একদম ছোটবেলা থেকে মায়েরই যে কথাগুলি, যেগুলি আমাদের সকলেরই জীবনে রেখাপাত করা উচিত বা আমার করেছিল, তারপরে জিনিসগুলি টার্ন হয়, সেই প্রসঙ্গগুলি, দু তিনটে প্রসঙ্গ বলি মায়েরই কথা, সেটা কিভাবে মানে ব্যাখ্যা আমরা করে থাকি বা আমি করেছিলাম সেরকম। আমি যখন ছোটবেলা থেকে বেলুড় মঠে আসতাম, তো আমার গঙ্গার ওপারে বাড়ি ছিল, আমি কি করতাম, সিঁথির মোড়ে নামতাম, সিঁথির মোড়ে নেমে আর একটু 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 শান্ত থাকতে হবে, সিঁথির মোড়ে নেমে গঙ্গা পার হয়ে ওই দিকটা দিয়ে ঢুকতাম, কুঠিঘাট দিয়ে ঢুকতাম। তো সেইখানে পরবর্তীকালে আমরা নতুন কর্মচারীরা যেখানে থাকতাম, পিপিটিসি বলে, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ওর ভেতরে যেটা এখন বর্তমান আরোগ্য ভবন, বৃদ্ধ অসুস্থ সাধুরা থাকে, তো সেইখানটাতে কেন জানি মনে হতো আমি ঢুকে যেতাম, ঢুকে প্রণাম করতাম। তো সেইখানে যে ফটোটি আছে সেটা একটা মায়ের একটা তৈলচিত্র, বেশ বড় আকারের তৈলচিত্র আছে। তো সেই তৈলচিত্রের নিচে মায়ের একটি ছোট্ট কথা আছে, ভাববে আর কেউ না থাকুক তোমার একজন মা আছে। এটাকে কিভাবে আমরা ভাববো? মা কিন্তু বলেনি যে তোমার একজন মা আছে, ভাববে। তার মানে আমরা যদি ভাবি তবেই মা আছে, না ভাবলে কিন্তু মা নেই। যতক্ষণ আমরা ভাববো যে সত্যি আমার একজন মা আছে, তখনই কিন্তু আমার দুঃখ কষ্টের নিবারণ হবে। এটাকে ভাবা মানে এটাকে বোধ করা বা রিয়ালাইজেশন করা। তা না থাকলে মা তো ইউনিভার্সাল, সকলেরই আছে, তাহলে আমাদের দুঃখ কষ্ট কেন যাচ্ছে না? মানে আমরা যতক্ষণ না ভাববো, মানে একদম একাত্ম বোধ করবো যে আমারই মা, যখন শিশু যখন মনে করে যে আমারই মা, তখনই কিন্তু মা তার সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করে। এই যে কথাটি ছিল, এটাকে আমি এইভাবে করে ব্যাখ্যা করতাম যে আমরা তো দুঃখ কষ্ট পাচ্ছি, কিন্তু ঠিক সেই সময় মাকে ভুলে থাকছি। হঠাৎ করে যে মনে পড়ছে তো মা আছে, এরকম হঠাৎ করে মনে পড়লে কিন্তু সত্যিকারের অনেক দুঃখ কষ্ট বা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়। এটা আমি ব্যক্তিগত দেখেছি, কারণ এমন কঠিন কঠিন কিছু কাজ এই জীবনে করেছি মায়ের অনুপ্রেরণাতে, হঠাৎ করে হয়তো বিস্মৃত হয়ে গেছি, মানে একদম নিশ্চিত পরে ভাবি না আমার একজন মা আছে, সাথে সাথেই কিন্তু সেই দুঃখ কষ্টগুলি নিবারণ হয়েছে। তাহলে এই যে একটি ছোট্ট, এটা মায়েরই উক্তি, কিন্তু আমাদের সেইভাবে ভাবায়নি। যার ভাবাবে তার জীবনটাও সেই রকম ভাবেই মা পরিবর্তন করে দিতে পারে, যে ভাববে আর কেউ না থাকুক একজন মা আছে। মানে আমাদের সবসময় ভাবতে হবে, যেটাই বেদান্তের দৃষ্টিতে স্মরণ মনন বলছে, যে সবসময় স্মরণ মনন করা, মানে হাতে কাজ করি, যা কিছুই করি, মনে ভাবতে হবে যে আমার পিছনে একজন মা আছে, আমার কোনো ক্ষতি হবে না। গতকালকে এর মধ্যে একটি প্রসঙ্গ পড়া হয়েছিল, আজকাল তো বই বেশি পড়া হয় না, হোয়াটসঅ্যাপেই আসে। এক শিষ্য, সে তার কিছু উন্নতি হচ্ছে না, মাকে বলছে মা তুমি আমার মন্ত্র ফেরত দাও। মা বলছে তা হয় নাকি? বলছে না, মন্ত্র ফেরত দাও, আমি তো তোমার যে মন্ত্র নিয়েছি আমি কিছু করতে পারছি না, তুমি মন্ত্র ফেরত দাও। ছোট বয়সী বাচ্চা বলছে ঠিক আছে বাবা, আমি তোমার মন্ত্র ফেরত নিলুম। মা বাঁকুড়া জেলার লোক এইভাবে কথা বলতেন যে আমি তোমার মন্ত্র ফেরত দিলুম। সাথে সাথে ছোট্ট বাচ্চাটির খেয়াল হয়েছে, আরে মা মন্ত্র ফেরত দিল, তাহলে বলছে মা আমি কি তবে রসাতলে গেলুম? বলছে বিধির এমন সাধ্য নাই যে আমার সন্তানের রসাতলে যায়। তাহলে সবসময় ওই যেই ভেবেছে যে আমি মাকে মন্ত্র ফেরত দিলাম, তাহলে তার মা আমার কাছে থাকলো না। এই ভাবাটা কিন্তু আমাদের যত বেশি আমাদের জীবনে ভাবাটা আসবে, আমাদের কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলি ততটা কমবে। এবং থাকছে মানে নিজেকেই বুঝতে হবে যে হয়তো আমি ঠিক সেইভাবে ভাবছি না। আমি যদি ঠিক সেইভাবে ভাবি, মা কিন্তু বলছেন মন্ত্র ফেরত দেওয়ার পরেও বলছেন যে বিধির সাধ্য নাই যে আমার সন্তানকে রসাতলে ফেলে। আরেকটি কথা, মায়ের একদম শেষ সময় মা সেই ভক্তকে বলছে, মা শেষ উপদেশ, যদি শান্তি চাও
দোষ দেখবে নিজে, যদি শান্তি চাও অপরের দোষ দেখবে না। এখানে যে যদি কথাটা মা বলে দিলেন, যদি কথাটা, যে আমরা যদি শান্তি চাই, তাহলে এবার আমরা সবসময় অপরের দোষ দেখছি, তার মানে বাস্তবিক আমি শান্তি চাইছি না। যদি আমি শান্তি চাই আন্তরিকভাবে, তাহলে আমার অপরের দোষ দেখা বন্ধ করতে হবে। এই যে ছোট ছোট কিছু উপদেশের মধ্যে এই ফাঁক রেখে দেওয়া, মানে ওই জায়গাটুকুই কিন্তু আমাদের ভাবা উচিত বা ভাবা কর্তব্য, বা আমরা যেমন যেমন ভাববো তেমন তেমন আমাদের উন্নতি হবে। নবম অধ্যায়ে ভগবানও শ্রীমদ্ ভগবত গীতাতে সেরকম বলছেন যে যথামাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। মানে একই রকমের ফল হবে না, ফলটা কিন্তু একই রকমের সকলের হবে না। আমাদের যদি হঠাৎ করে জ্বর এসে যায়, যে কোনো অ্যালোপ্যাথি ডাক্তারই প্যারাসিটামলই খেতে বলবে, কাউকে 500 650, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু সকলকে প্যারাসিটামল দেবে না। সে কিন্তু সিমটম অনেক রকম ভাবে দেখে আলাদা আলাদা ওষুধ প্রেসক্রাইব করবে, কাউকে ব্রায়োনিয়া দেবে, কাউকে রাক্সার দেবে, কারণ হোমিওপ্যাথির সিস্টেম আলাদা, ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ। তো এই যে যদি কথাটা বলছে, যে যদি মানে সত্যি সত্যি যদি তুমি শান্তি চাও তাহলে অপরের দোষ দেখা ছাড়ো। এবার আমরা অপরের দোষ দেখছি, তার মানে আমরা মুখে বলছি ঠিকই, তার মানে আমরা শান্তি চাইছি না। যদি শান্তি চাইতাম তাহলে অপরের দোষ দেখা বন্ধ করতাম, উপেক্ষা করে দিতাম। কারণ মা বলছে যে দোষ তো লেগেই আছে, দোষ তো জীব করবে, দোষ করবে না সেটা বলেনি, কিন্তু তুমি যদি শান্তি চাও তাহলে তুমি অপরের দোষ দেখবে না। এগুলি একটা দুটো প্রসঙ্গ হলো। আরেকটা একদম দৃষ্টান্তমূলক প্রসঙ্গ, যেখানে অনেকে জানে বা জেনেও যাবে পরবর্তীতে। আমি মা নর্মদার পরিক্রমা করেছিলাম এবং বিশেষ আমার প্রিয় স্থান। তো পরিক্রমার সময় নয়, পরিক্রমার পরেও তো আমি প্রতি বছর নর্মদাতে যাই। এরকম একটি স্থান আছে, নর্মদার খুব বিখ্যাত স্থান এবং বেশ সম্ভ্রান্ত স্থান, হোশাঙ্গাবাদ। কিন্তু সেই হোশাঙ্গাবাদ হচ্ছে নর্মদার দক্ষিণ তটে, তার উল্টো দিকে যে উত্তর তট, সেটা আবার হচ্ছে ততদিকই দরিদ্রতম জায়গা। এবার যেখানে বেশি ভিড় ভাড় থাকে আমি সেখান থেকে নির্জনে চলে যাই। এরকমই খুব শীতের সময় 2008-9 আমি পরিক্রমা করেছি। তারপরে মনে আছে সময়টা ঠিক এইরকমই শীতকাল। এইরকম শীতকালে নর্মদার ওই ভূমিতে কি হয়, মানে শিশিরগুলোই এমন পড়ে যায় না, সকালবেলা মনে হবে যেন মানে বরফের মতো লাগবে। তো আমি ওইখানে গিয়ে আছি অনেকদিন, আর তার আগে থেকে আমার ওইখানে ইন্টারসিটি কিছু পরিচিত বাঙালি ভক্ত হয়ে গেছিল, বাঁকুড়ার লোক। এবার তাদের বাড়িতেও যাতায়াত করতাম, অনেকদিন যাই না দেখে সে আমাকে, যেখানে আছি আমি, মানে আমি গোপন ভাবে যেখানে আছি অজ্ঞাতবাসের মধ্যে, উনি সেটা জানতেন। উনি আমাকে নিতে এসছেন, মানে হোশাঙ্গাবাদে সেখানে ঘাট আসবে, সেখান থেকে নর্মদা ক্রস করে অনেকটা পায়ে হেঁটে তবে আমার কাছে আসবে। নিতে এসছেন, নিতে বলছে মহারাজ অনেকদিন চলেন, অনেক তপস্যা হয়েছে, এবার চলেন তো আমাদের বাড়িতে। খুব ঠান্ডা, এর মধ্যে নর্মদাতে স্নান করে, মানে 3-4 ডিগ্রি টেম্পারেচার। বলছি না দাদা ভালো লাগছে, নর্মদার তটেই থাকি। বলছে না না চলুন চলুন। তো ওনার পিড়াপিড়িতে আমি ফিরে আসবো। এই যে জায়গাটা, এটা ভালো করে শুনুন বা বোঝার চেষ্টা করুন। আমি ফিরে আসছি হাঁটতে হাঁটতে, তো ওই যে জায়গাটি, ওটা হচ্ছে উত্তরতট, ওই জেলাটা হচ্ছে শিহর জেলা। ওইখানে খুবই দরিদ্র লোকেরা বাস করে এবং তাদের জীবিকা সেই ওই জঙ্গলের কাঠ কেটে আনবে, কাঠগুলিকে মাথায় করে। এবং এটাও আমি আমার জীবনে দেখেছি যে হয়তো আমরা ততটা ঠিক সম্মান মর্যাদা শ্রদ্ধা দিতে পারি না। ভারী ভারী পরিশ্রমের কাজ এবং সংসারের কঠিন কাজগুলি মায়েরাই করেন। তো সেখানে আমি দেখছি মায়েরাই জঙ্গল থেকে শুকনো কাঠ মাথায় করে এনে প্রথমে নর্মদার কিনারায় রাখছে, তারপরে নৌকো আসবে, নৌকোতে তুলবে, তুলে শহরে আসবে। সেখানে সরকার থেকে ওই শীতকালে আলাপ বলে হিন্দিতে, সেখানে জ্বালানি দিয়ে দেয়, জ্বালানি জ্বালিয়ে তারা হাত পা সেঁকে। এই যে শুকনো কাঠ, শুকনো লকড়ি, এটা কালেকশন করা, বিক্রি করা, এটা হচ্ছে ওদের পেশা। সেখানে মায়েদের সাথে সাথে এরকম নজর পড়লো ছোট্ট একটি বাচ্চা মেয়ে, সেও তার যতটুকু বোঝা বলতে পারে ততটুকু কাঠ নিয়ে সে আসছে। এবার হঠাৎ করে আমার সেই বাচ্চা মেয়েটি, এরকম অনেক ছোট বাচ্চা, এবং হয়তো 12-13 বছর বয়স হবে, আর অনেক রোগা কৃষ কালো, কিভাবে করে মায়ের, আমার মেয়েটির ঠিক গলার এইরকম জায়গায় আমার নজর পড়ে যায়।
মেয়েদের গলার দিকে নজর না যাওয়াটাই উচিত, কিন্তু গলার দিকে নজর পড়ে গিয়ে আমি দেখি তার গলায় একটি মা সারদা দেবীর লকেট। এটা কিন্তু পশ্চিমবাংলা নয়, আমাদের এখান থেকে প্রায় 1700-1800 কিলোমিটার দূর, মধ্যপ্রদেশের খুব রিমোট জায়গা, নর্মদার তটে এবং গ্রাম জায়গা, সেখানে একটি বাচ্চা মেয়ে তার গলায় মা সারদা দেবীর লকেট দেখতে পাওয়াটা, এটা কিন্তু খুবই একটা আশ্চর্যজনক ঘটনা। তা আমি তখন এবার 2008 না, মানে আমার বয়সটা আরো অনেকটা কম, তা আমি তখন ওকে বলছি, দাদা দেখুন, যদিও মেয়েটির গলায় আমার নজর যাওয়া উচিত ছিল না, কিন্তু দেখুন ওর গলায় মা সারদা দেবীর লকেট। তো ভালো করে দেখুন, বলছে মনে হয় তাই, ঠিকই তো, আপনি ঠিক বলছে, ওই জন্যই হয়তো আপনার নজরটা জন্য, ব্যাপারটা কি একটু আপনি জিজ্ঞেস করুন। তো ওই অঞ্চলে হিন্দি ভাষার যে টার্মগুলি থাকে, মালওয়া, নিমার, এইসব একটা আলাদা আলাদা টার্ম থাকে না প্রত্যেকটা জায়গার। উনি ওকে জিজ্ঞেস করছেন যে গুড়িয়া तेरे गले में ऐसे ये लॉकेट किसका है, तो जानते हैं? বলছে नहीं, मुझे पता नहीं है, মানে সে জানেই না। কিন্তু এবার এটা হচ্ছে আমার নিজের জীবনের ব্যক্তিগত, আমি এটা যদি আমি কোনো বই লিখি তাহলে সেটাই আমার জানা যাবে, সে পড়ে কখনো মায়ের ইচ্ছা হবে। ওই জানে না আদৌ যেটা মায়ের লকেট। तो बोलছে कि कहां से मिला तुम्हें? तो बोलছে कि फसल काटने की बात बड़े बूढ़े के साथ तुम्हारे बंगाल में गंगा सागर की मेला होता है ना, वहाँ पे आया था, तो मेला में बिक रहा है, तो मैं हमको अच्छा लगा, हम पढ़े। এবার জিনিসটা হচ্ছে কি, যে একটা মেলাতে অনেক লকেট বিক্রি হয়, মা কালীর লকেট থাকবে, মা শারদ, মা বিভিন্ন রকম রাম সীতার লকেট থাকে, শ্রীকৃষ্ণর লকেট থাকে, হনুমানজির লকেট থাকে, এবং যারা বাংলার বাইরে অন্য হিন্দি বেল্টে তাদের কিন্তু এরকম রাম সীতা, ভগবান শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, হনুমানজি, এগুলি ফেভারিট হয়, এই সমস্ত লকেটই থাকে। নিজের পক্ষে লোকনাথ বাবা থাকতে পারে, সাই বাবা থাকতে পারে, মা সারদা দেবীর লকেট আছে, কিন্তু সেগুলি যারা মাকে জানে বা বিশেষ করে বাঙালি বা যারা মার দীক্ষিত তারাই কিনবে। কিন্তু ওই বাচ্চা মেয়েটি ওই লকেটটি ভালো লাগে এবং সে ওইটি কিনে গলায় ধারণ করে আছে, না জেনেই সম্পূর্ণ যিনি কে। এটাও কিন্তু এই যে না জেনেই অজান্তেই যে করছে, তাতে কিন্তু ওর মার কল্যাণই হবে, মানে মার প্রতি কোনো না কোনো ভাবে ভালোবাসাই ওর এসছে। আমরা যদি এখান থেকে নিজেকে জিজ্ঞাসা করি যে আমরা যদি কোনো মেলায় যাই, যেই ভগবান বা যে দেবদেবী যাকে আমি চিনি না, জানি না কে এটা, সেটাকে কিনে আমরা গলায় ধারণ করতে পারবো? আমাদের ততটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস টিকবে কি? সেই মেয়েটি টিকেছে। সে নিজে নিজে বলছে মুঝে পাতাই নেই এই কিসকা। তারপরে আমি বললাম যে ওকে একটু বুঝিয়ে বলেন, বা আমাদের তাহলে ছোট ছোট কার্ড থাকতো, তাও বাংলার বাইরে লোকে চেনেও না। আজকে যেরকম কার্ড দিয়েছে, স্বামীজিকে অনেকেই চিনতে পারে, স্বামী বিবেকানন্দ বলছে হ্যাঁ এই তো কথা স্বামীজি, বাকি তো ঠাকুরকে ঠাকুরমা এখনো অনেক রিমোট গ্রামে বা ওই সত্যি মেয়েটি অকপটে স্বীকার করেছে যে মুঝে পাতাই নেই এই কিসকা। এইরকমও কিন্তু মানে অজান্তেই কিন্তু ঈশ্বর বা ভগবান যারা অবতার কল্প পুরুষ, তারা কিন্তু জীবের কল্যাণ অজান্তেই করে। মানে তুমি চাও বা না চাও, আমি রজনীকান্ত সেনের গান আছে এই বইতে, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। মানে আমরা কিন্তু ভগবানকে সত্যি সত্যি চাই না। এই যে বলছি আজকে এখানে আজকে মায়ের তিথি পুজো, সেই উপলক্ষে আশ্রমটি উদ্ঘাটন হচ্ছে, বেশ ভালো লাগছে, ভক্ত সমাগম, জনসমাগম, কিন্তু আজকে কাউন্ট করে দেখুন আগামীকালকে এই সংখ্যাটা থাকবে কি? আমি বলছি 1/4 তো থাকবে না। তাহলে আমাদের শ্রদ্ধা ভক্তি কতটা টিকে থাকবে? আর যে সম্পূর্ণ জানে না, সে একটি লোকের কিনে গলায় ধারণা করছে। যদি আমাদের থাকে, এটা বললি যদি থাকে তাহলে ভালো, আমারও ভালো, আশ্রমেরও ভালো, এবং যারা আসবে মায়ের কাছে তাদের সকলেরই ভালো। তো সেই রকম আর তো এসে গেছে এটা। তো মায়ের, যেহেতু মায়ের তিথি পুজো, মায়ের কিছু হওয়া কথা হওয়া প্রসঙ্গ উচিত, সেই জন্য মায়ের এই কথাগুলি আমি বিক্ষিপ্তভাবে বললাম। সকল মায়েদের উদ্দেশ্যে আমার আন্তরিক প্রণাম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।